আহা হা, যা গরম পড়েছে না, সত্যি কিছু করতে ইচ্ছে করছে না। মানে খাওয়া দাওয়াটাও যেন মনে হচ্ছে একটু হালকা হলে ভালো হয়। কিন্তু কেউ কখনো ভেবে দেখেছেন যিনি রাঁধেন, চুল বেঁধেই রাঁধেন, কিন্তু তার কতটা কষ্ট হয় এই গরমে? কিচেনে পাখা চালানো যায় না, যদিও অপশন থাকে তাও চালানো যায় না, পাখার হাওয়ায় গ্যাস নিভে যাবে। তো এখন আমি আজকে এত গরম লাগছে, আমি বলেছি আজকে তো স্যাটারডে, আমাদের বাড়িতে ভেজ হয়। তো ভেজ মানে আমাদের নো অনিয়ন গার্লিক নয়, বাট আমরা প্রেফার করি মঙ্গল আর শনিবারটা ভেজ খেতে। এটা না কোনো রকম বিলিভার যদি আপনি হন তাহলে তো ঠিক আছে, আর যদি মনে হয় যে না আমি কোনো বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বা কোনো রকমের সংস্কার থেকে করছি না বা আমি মানি না, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব দরকারি, আমাদের শরীরের ডিটক্সিফিকেশনের জন্য খুব জরুরি। রোজ মাছ মাংস খাওয়া খুব একটা ভালো কথা নয়। ঠিক আছে, আমি কি করছি সেটা বলে দিই। আজকে না নিরামিষ রান্না করব, কিন্তু কিচেনের ভেতরেই যাব না। এই যে বসার ঘর আছে, এখানেই আমি তো রোজ এখানে রান্না করি, কিন্তু আজকে মানে আপনারাও কিচেনে যাওয়ার দরকার নেই। দেখুন কি করবেন, পাতাটাকে গোল করে মুড়ে নেবেন। আগে মুড়ে নিয়ে এইভাবে কাঁচি দিয়ে বটিতেও কুচোতে পারেন, আমি বটিতে খুব একটা পারি না কুচোতে আর কি, সেই জন্য এইভাবে জলের মধ্যে ফেলছি। আসলে বাজার থেকে শাকটা আনার পরই দেখবেন শাকটা কীরকম নিতিয়ে শুকিয়ে গেছে, বাজারেই শুকনো, কিন্তু আপনি যখন পাতাটা ছাড়াবেন বুঝতে পারবেন এটা কচি, মানে সকালবেলায় তোলা হয়েছে। যাই হোক, আজকে কি বানাবো সেটাই তো বলা হয়নি, বলবো, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি সুদীপার সংসার। 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। এখন জানাই আপনাদের আজকে কি বানাচ্ছি। আজকে বানাবো ভাপা পনির। খেয়েছেন তো? এটা লাউ শাক দিয়ে ছানা মাখা। তো ছানা দিয়েই অ্যাকচুয়ালি আগে হতো, কিন্তু এখন অতটা ছানা কাটাতে গেলেও তো আমাকে কিচেনেই যেতে হবে, তাই পনির দিয়ে বানিয়ে দেখেছি, দারুণ লাগে। এটা না অ্যাকচুয়ালি আমার রেসিপি নয়, আমার বৌদির রেসিপি। আমার বড় বৌদি বলল এই গরমে কিচেনে যাস না, আজকে এইটাই বানিয়ে ফেল। তো ওর কথা শুনে আমি বানিয়েছি এবং ওর কাছেই খেয়েছি। অসম্ভব ভালো খেতে হয়, গরম ভাতে দারুণ খেতে লাগে এবং বানানোটাও খুব ইজি। এবং আপনি জাস্ট বানিয়ে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেবেন। কি করবেন সমস্তটা দেখাবো। প্রথমে দেখালাম লাউ শাকটা আমি না 3-4 বার ধুয়ে নিয়েছি, এরকম করে করে ভালো করে ঘষে আমি 3 বার মতো ধুয়ে নিয়ে আবার একটু জলে সোক করাচ্ছি, ওয়াটার সোক যাতে হয়। এটা ওয়াটার সোকড হোক, তাহলে বেশ সুন্দর খেতে লাগে, পনিরের সাথে মিশেও যায়। ব্যাপারটা হচ্ছে রান্নাটা আমার নয়, রেসিপিটা আমার নয়, অ্যাকচুয়ালি আমার বৌদির। ও আমাকে বললো যে মানে ছানার ভাপা তো, বা লাউ শাক দিয়ে ভাপা ছানা, তখনকার দিনে, এটা আগেকার দিনের রেসিপি, এবং তখনকার দিনে কি হতো অনেকটা ছানা বাড়িতে তৈরি করা যেত। বাড়িতে যৌথ পরিবার ছিল, অনেকখানি দুধ থাকতো, সেটা কাটিয়ে ছানা বানানো, জল ঝরানো, সেটা করতে গেলেও কিচেনে যেতে হবে। তাই ও আমাকে, আমার বড় বৌদি আমাকে বুদ্ধিটা দিল যে পনির দিয়ে করে দেখ। আমি ওর কাছে খেয়েছি একবার, পনির দিয়ে খেয়েছি, টেরও পাইনি, বুঝতেও পারিনি যে এটা ছানা নয় পনির। যাই হোক, পনির দিয়েই বানাবো, কিন্তু তার আগে একটা মশলা প্রিপেয়ার করে নেব। আমি একটা জিনিস অ্যাড করে দেখেছি, জিনিসটা খুব ভালো হয়, লাউ শাকটা আমার অ্যাডিশন, কিন্তু বাকিটা ওরই রেসিপি, তো কৃতিত্ব গোজ টু হার। তো এটা আমরা দুধ দিয়ে বানাবো। মাইক্রোওয়েভ ওভেন কুকিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন ঢাকা দিয়ে কাভার্ড কুকিং করছেন, যেরকম আমরা বানাই, ধরুন প্রেশার কুকিংও যখন হয়, তখন জলটা আমাদের মেপে দিতে হয়, কারণ গ্যাস ওভেনে কী হয় অনেক সময় ইভাপোরেট করে, বাষ্পীভূত হয়ে অনেকটা জল বেরিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে যতটা দেবেন ততটাই থাকবে, যেটুকু সোক করবে পনির সেইটুকু। আর এক্ষেত্রে লাউ শাক থেকেও জল বেরোবে, তাই আমরা লাউ শাকের জলেই রান্নাটা করবো, একটু মাখা মাখা হবে। তো কিচেনে যাব না, নো মিক্সি, নো শিলবাটা অ্যান্ড অল। আমরা শুধু দেখবেন আজকাল মার্কেটে পাওয়া যায় সর্ষে পোস্ত গুঁড়ো, আমরা সর্ষে পোস্ত গুঁড়ো ব্যবহার করছি। আপনি সর্ষে পোস্ত গুঁড়ো কিন্তু বাড়িতে নিজেও বানিয়ে নিতে পারেন, সর্ষে পোস্ত ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে গুঁড়িয়ে রাখলেই হলো। এবার আমরা দুধটার মধ্যে, ধরুন 1/2 কাপ মতো দুধ, তাতে সর্ষে পোস্ত গুঁড়ো নিলাম। এটা একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে না ভালো বেশ মিহি হয়। সর্ষে পোস্ত গুঁড়ো ছাড়া এর মধ্যে এক এক করে আমরা আন্দাজ মতো, একটা স্বাদ মতো নুন, এখন একটু নুন দিচ্ছি,
আমি না নুনের পরিমাণটা পুরোটা না দেখলে বুঝতে পারি না, কম বেশি হয়ে যায়। এখন অল্প একটু দিলাম, আর একটু হলুদ গুঁড়ো সামান্য, এটা না একটু হালকা হলুদ রং হবে, আর একটু বাসন্তী একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেখুন ঠিক এইটুকু, মানে 1/4 টিস্পুন। এটাতে বেশ একটা সুন্দর স্বাদ আসে, দেখতেও ভালো লাগে। এইবার এটাকে একটু রেখে দিই জাস্ট গুলে। এটাই আমাদের মেন মশলা। পনিরটাকে না এইভাবে গ্রেট করবেন না, মানে ওপর নিচে করবেন না, যেহেতু সফট একদিকে, মানে যেদিকে কাটটা রয়েছে এইভাবে। পনিরটাকে খুব চাপ দেবেন না যদি টাটকা পনির হয়। আচ্ছা, এবার কিভাবে বুঝবেন পনির টাটকা কি টাটকা নয়? এখনই বুঝতে পেরে যাবেন। দোকানদার যতই বলুক না কেন, এই সময় পনির যখন গ্রেট করছেন তখন দেখবেন আগেই গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে, ভালো করে গ্রেট করা যাবে না, তাহলেই বুঝবেন বাসি। ব্যাস হয়ে গেল। এই পনির এত ভালো না, আপনি যখন হাতে নেবেন কাঁচা খেতে ইচ্ছে করবে, সন্দেশের মতো মনে হবে। মিষ্টির দোকান যদি ভালো পনির তৈরি করে তাহলে আপনারা সেটা বুঝতেই পারবেন। এইবার এই পার্টটা আমার ওভার হয়ে গেল। এবার যেটা করতে হবে, আরও কম খাটবো, বাসনও কম মাজবো, তাই জন্য যেটাতে সার্ভিস করবেন মাইক্রোসেভ একটা বোল নিয়ে নিন, এটা উইথ কাভার লিড, সেটা আপনার সুবিধা হবে। না থাকলে একটা প্লেট, মানে কাঁচের প্লেট দিয়ে দিলেও হবে, বা ক্লিং ফিল্ম দিয়ে মুড়ে দিলেও হবে। এইবার এর মধ্যে আমরা পনিরটা নিয়ে নিই। আমি যতটা নিয়েছি প্রায় 250 গ্রাম মতো, 200 থেকে 250 গ্রাম, এটা থাক। এবার মশলাটার মধ্যে আমায় যেটা করতে হবে, এক এক করে একটু দেখুন মশলাটা একদম মিহি হয়ে গেছে। এই যে আগে ভিজিয়ে রেখেছিলাম, একদম শিলে বাটার মতো হয়ে গেছে। এটা যদি আরও লাইট, আরও ফাইন খেতে চান, তাহলে এর মধ্যে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া আর কি। একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই দেখবেন একদম মিহি, আর ঝাঁঝটাও কমে যাবে। কিন্তু আমরা এটা ঝাঁঝটা চাই। আমরা নেব টক দই, 250 গ্রাম ছানার জন্য বা পনিরের জন্য 2-2.5 চামচ দই। এর মধ্যে দেব, আমি যেমন একটু ব্যবহার করতে ভালোবাসি, কাসুন্দি। যারা বিদেশ থেকে দেখছেন, আমি প্রোডাক্ট লিঙ্কে কাসুন্দির লিঙ্ক থাকলে দিয়ে দেবো। একটু কাসুন্দি দিলে না একটু সুন্দর, এই লাউ শাকটা আছে বলে একটু কাসুন্দি দিলাম। কাসুন্দিটা একটু বেশি পড়ে গেছে, একটু কমিয়ে নিই। আমি নুনের ক্ষেত্রে পনিরের ওপর নুনটা আগে দিয়ে দিই, দেখুন। তাহলে কোনো দিনও আপনার রান্নায়, এই ধরনের রান্নায় না নুন বেশি কম হলে বেশ স্বাদের পার্থক্য হয়। একটু নুন এইটাকে দিলাম। পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই, গন্ধ আছে, সুতরাং এটা আন্দাজে ঠিক আছে। এবার এটাতে আগে থেকেই নুন দেওয়া ছিল, আর একটুখানি মশলা মিশলো, আর লাউ শাক মিশবে বলে আর একটু। এটা লাগে না খেতে, কি বলবো। এইবারে সব মোটামুটি হয়ে গেছে। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, এটাকে মিক্স করব। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন, সুদীপা তোমার ভয় করে না? তুমি যে এই যে মিক্সিং টিক্সিং করো, রান্না করো, এত সুন্দর সুন্দর শাড়ি পরে, আর একটা এপ্রন পরে নিতে পারো। এই এপ্রন তো পরতেই পারি, এপ্রন পরলে তো শাড়িটা দেখাই যাবে না। এই যে কোটা শাড়ির মতো দেখছেন, এটা কিন্তু কোটা নয়, হ্যাঁ, মানে রাজস্থানের নয়, এটা ভাগলপুরের তসরের ওয়েস্ট থেকে তৈরি হয়, আমার দোকানে পাওয়া যায়। এবং এই যে হারটা দেখছেন পাখি পাখি, এটা পুরোটা হাতে বানানো। এগুলোও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন আপনার পছন্দের রঙে। সুতরাং চলুন আপনাদের দোকান থেকে একটু ঘুরিয়ে আনি। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট একফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি।
বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। আমরা একটা মাইক্রোসেভ বোল বলেছিলাম, এগুলো ডমিটের। অনেকেই জিজ্ঞাসা করেন কোথায় পাওয়া যায়। গড়িয়াহাটে ফুটপাতের ওখানে যে বাসনের দোকানগুলো, ওদের ওখানেও পাওয়া যায়। আচ্ছা, আমরা প্রথমে পানিরটা নেব না, আগে লাউ শাকটা নেব। কেমন? লাউ শাকটা ভালো করে চিপে জল ঝরিয়ে নেব। এখনো অবধি ঘামিনি কিন্তু, আপনিও ঘামবেন না। এবার এটা এর মধ্যে দিলাম। এটা যদি পনির বা ছানা নাও থাকে বা একটু কমও থাকে তাতেও ক্ষতি নেই, লাউ শাক দিয়েও খুব সুন্দর খেতে হয়। ওকে, এবার এর মধ্যে দেব এই মশলাটা, বানিয়ে রাখা সর্ষে শুদ্ধ মশলাটা। এতে একটুখানি, আমরা নিরামিষ খাচ্ছি ঠিকই, যদি পনিরের বদলে কুচো চিংড়ি একটু ভেজেও দিতে পারেন, খুব ভাল লাগবে। কুচো চিংড়ি ভেজে মিলিয়ে দিলেন, গ্রেট করা পনির। আহা, এই পনিরটা সিরিয়াসলি বলছি, আপনারা যারা মানে সেন্ট্রাল কলকাতায় থাকেন তারা সবাই জানেন ব্রিজবাসী কি। এখানে আমাদের সাউথে যেরকম গোবিন্দাস আছে, এরকমই অপূর্ব অপূর্ব। আপনাদের একদিন প্যারামাউন্টের, আপনারা লিখেছেন প্যারামাউন্টের শরবত কী করে বানায়, একটু দেখিও, দেখাবো আগামী সপ্তাহে, নিশ্চয়ই চেষ্টা করব। মনে রাখবেন, আমি বলেছি কিন্তু দেখাবো। 2টো কাঁচা লঙ্কা রাখলাম। আমার স্বামী লঙ্কার ঝাল একদম খেতে পারেন না, সেই জন্য আমি কম দিই। আপনাদের যদি ঝাল খেতে ভালো লাগে, অলরেডি সর্ষে তেল পড়বে এর মধ্যে। এই দেখুন, এটাকে মাখতে হবে ভালো করে। এবার সর্ষের তেল দিয়ে একটু, এটা যখন মাখবেন, একটা মশলা কিন্তু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা আপনার হাতেই রয়েছে, মিশে যাবে, দ্যাট ইজ ভালোবাসা। বলে না, মেয়েরা দেখবেন চাকরি করুক, যাই করুক না কেন, পরিবারের জন্য যখন বাবা মা যেই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, রান্না করেন, তার মধ্যে একটা ভালোবাসা থাকে, সেটা মিশে যায়। একটু চিনি, সেই জন্য বাড়ির রান্নায় যে তৃপ্তি, আপনি যত বড় 5 স্টার হোটেলেই খান না কেন বা যত বড় রাঁধুনির হাতে খান না কেন, বাড়ির রান্নার তৃপ্তি কিন্তু নেই অন্য কিছুতে। এটাকে ভালো করে মেখে নেব। দেখছেন অলরেডি লাউ শাকটা আমি যখন মাখছি, এখান থেকে জল বেরোতে শুরু করেছে। লাউ শাকের নিজস্ব একটা জল থাকে, সেইটা। আহা হা, কাঁচা লঙ্কা 2টো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। একটু আবার লঙ্কার ঝাল না থাকলে বা গন্ধটাও যদি না থাকে, ভাল লাগে বলুন? হয়ে গেল। আর একটু সর্ষের তেল। এটা কিন্তু শুকনো ভাতে শুধু প্রথম পাতে, আপনি দ্বিতীয় অবধি পৌঁছাতে পারবেন না। ওকে, এইবার এটাকে মাইক্রোওয়েভ ওভেনে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার ফুল পাওয়ার, মিডিয়াম পাওয়ার, মিডিয়াম লো, মিডিয়াম পাওয়ার যদি এখন বলি অনেকের কনফিউশন হবে, তবু বলে দিই, আপনি মাইক্রোওয়েভে দেখবেন যে স্টার্ট বাটনটা রয়েছে, ওটা একবার প্রেস করলেই মাইক্রোওয়েভ ওভেন চালু হয়ে যায় ফর 30 সেকেন্ডস। এবার ওটাকে বারবার যদি প্রেস করতে থাকেন, দেখবেন টাইমিংটা বাড়তে থাকছে। 7 মিনিট, 7 থেকে 8 মিনিট ডিপেন্ডিং আপন দা। আমার 8 মিনিট লাগবে, কেননা আমার এই যে রান্নার পাত্রটা বেশ মোটা। ঢাকনা দিয়ে 8 মিনিট ফুল পাওয়ারে দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি সবসময় স্লো কুকিং বা একটু টাইম নিয়ে, একটু প্রসেস, একটু টাইম নিক। সেটা করতে গেলে আমি যেটা করব, মাইক্রোওয়েভ পাওয়ারটা লো মিডিয়াম পাওয়ার লেভেলে আমি দেবো 10 মিনিট।
আমি জানি, দেখুন কিরম লাগছে। লোভ সামলানো কঠিন। আমি যেটা করেছি মাঝ রাস্তায়, মানে এই মিনিট 6 নাগাদ একটু ঢাকনাটা খুলে একটু গুঁড়ো দুধ আর একটু ময়দা একটু ছড়িয়ে দিয়েছিলাম। কেন না লাউ শাক থেকে যদি বেশি জল বেরোয়, যদি দেখেন বেশি জল জল হয়ে রয়েছে, মাখো মাখো ব্যাপারটা হয়নি, একটু ময়দা দিতে পারেন গুঁড়ো দুধ সমেত। সে দেখি অপূর্ব। দেখুন একটু ঘাম ঝরলো না, কিচেনে ঢুকতে হলো না, জাস্ট একবার মাইক্রোওয়েভে এটা দিয়ে চলে এসেছি। গরমে রেহাই পেতে এই শনিবার মানে আজকেই এটা বানিয়ে ফেলুন। আর যদি পনির না থাকে বাড়িতে ছানা কাটিও বানাতে পারেন একই প্রসেসে। অসাধারণ হয়েছে। আচ্ছা, কালকে ভাবছি রোববার তো, যা গরম পড়েছে, মাটন না খেয়ে চিকেন খাবো, একটু হেলদি চিকেন খাবো। আর তার সঙ্গে সঙ্গে হার্ট পেশেন্ট যারা ধরুন সদ্য সার্জারি কাটিয়ে উঠেছে, তাদের জন্য কীরকম চিকেন বানাবেন দেখাবো কালকে, মিস করবেন না। বাই।